যুদ্ধের দামামা বাড়ছে গোটা বিশ্বে, এবার আসরে নামছে আমেরিকাও। যে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই নিজের একটা যুদ্ধবিরোধী ইমেজ তৈরি করেছিলেন, বলা ভালো তৈরির চেষ্টা করছিলেন, সেই ট্রাম্পও এবার বারুদে হাত সেঁকে নেবার তোড়জোড় শুরু করছেন। তারই মধ্যে ইরানে হামলার গুঞ্জনের মাঝে 3 ঘাঁটিতে 30টি যুদ্ধ বিমান পাঠিয়েছে আমেরিকা। আর তারপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন, তাহলে কি এবার ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা পুরোপুরি ঢুকে পড়তে চলেছে? যদি তাই হয়, তাহলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা হয়তো এখনো পর্যন্ত কেউই আঁচ করতে পারছে না। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতিতে আমেরিকার ঘাঁটি থেকে 3 দিনের 30টা ট্যাঙ্কার যুদ্ধ বিমানের ইউরোপের সামরিক ঘাঁটির উদ্দেশ্যে উড়ে যাওয়াকে অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন একাধিক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন করছে আমেরিকা। ইতিমধ্যেই যুদ্ধ বিমানগুলো সরাতে শুরু করে দিয়েছে। আমেরিকার উদ্দেশ্য হলো ইসরায়েলকে ইরানের হামলার হাত থেকে বাঁচানো। আমেরিকার সেনার তৎপরতার বিষয়টা নিশ্চিত করেছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও। তার কথায়, আমাদের জনগণের সুরক্ষার জন্যই সেনা মোতায়েন করা হচ্ছে। বাড়তি যুদ্ধ বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার্স এবং যুদ্ধ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এই পরিস্থিতিতেই প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে, আমেরিকা কি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে চলেছে? F-16 যুদ্ধ বিমান পাঠানো হয়েছে সৌদি আরবে। B-52 বোমারু বিমান তৈরি আছে দিয়েগো গার্সিয়ায়, যে কোনো সময় অভিযানে নামতে পারে। B-2 স্টেলথ বোমার ব্যবহার এখনো হয়নি, কিন্তু এটা দিয়ে ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রের মতো গভীর বাংকার ধ্বংস করা সম্ভব। JBU-57 বাংকার বাস্টার বোমা, 30,000 পাউন্ড ওজনের এই বোমা শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে, যা ইরানের পাহাড়ের নিচে থাকা পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারে। মধ্যপ্রাচ্যে বর্তমানে 40,000-এর বেশি আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। সাধারণ সময়ে এই সংখ্যা ছিল 30,000-এর আশেপাশে। গত অক্টোবরেও ইরান ইসরায়েল সংঘাতের সময় এই সংখ্যা পৌঁছেছিল প্রায় 43,000-এ। কিছু আমেরিকার সেনা ঘাঁটি থেকে পরিবারদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কারণ সংঘাতের সম্ভাবনা বাড়ছে। আরও একটা নৌবহর আরব সাগরের পথে, যা হয়তো বর্তমান বাহিনীর রিলিফ হিসেবে বা প্রয়োজনে লড়াইয়ে অংশ নেবে। বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই প্রস্তুতি মূলত ইসরায়েলকে রক্ষা এবং ইরানকে মানসিক চাপে রাখার কৌশল। তবে যুদ্ধ পরিস্থিতি সত্যিই তৈরি হলে আমেরিকার এই বিপুল বাহিনী সরাসরি হামলায় অংশ নিতে পারে। ট্রাম্পের মন্তব্য সেই বার্তাই দিয়ে রাখল। মাত্র একদিন আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে শর্তাধীন আত্মসমর্পণের আর্জি জানিয়েছিলেন। তবে খামেনি জানিয়ে দেন, ইরান কোনো মতেই পিছু হটবে না। তিনি বলেন, যারা বুদ্ধিমান তারা ইরানকে চেনে। ইরানের ইতিহাস সম্পর্কে যারা অবগত তারা কখনোই হুমকির সুরে ইরানের সঙ্গে কথা বলবে না। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, আর জোর করে চাপানো যুদ্ধ তো আরোই করবে না। আমেরিকারও জেনে রাখা উচিত, তারা এই যুদ্ধ কোনোভাবেই নাক গলালে এর ফল হবে মারাত্মক, অপূরণীয় ক্ষতি হবে তাদের। আমেরিকান সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার হোয়াইট হাউসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বৈঠক করেছেন ট্রাম্প। ওই বৈঠকে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 7ম দিনে পড়ল। দুই দেশের হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন আরও অনেকে। তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। G7 বৈঠক থেকে একদিন আগেই ফিরে গিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সূত্র মারফত জানা যায়, ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করতে ইসরায়েলের সঙ্গে যোগ দেবার কথা ভাবছেন ট্রাম্প। সূত্রের খবর, ইসরায়েল মনে করছে যে ইরানের পরমাণু ভান্ডার ধ্বংস করতে আগামী দিনে তাদের সঙ্গে যুদ্ধে যোগ দিতে পারে আমেরিকা। ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালালে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হবে বলেই মনে করা হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি বলছেন, আমাদের শত্রুদের মনে রাখা উচিত যে আমাদের ওপর সামরিক হামলায় কোনো ফল আসবে না। তারা ইরানিদের ওপর তাদের ইচ্ছে চাপিয়ে দিতে পারে না। ইসরায়েলকে আলটিমেটাম দিলেন আয়াতোল্লাহ আলী খামেনি। ইরানের সুপ্রিম লিডার চরম হুঁশিয়ারি সুরে বলছেন, ভয়ঙ্কর ভুল করেছে ইসরায়েল, এর জন্য শাস্তি পেতে হবে ওদের।
ইরানের এক সংবাদ সংস্থার পক্ষ থেকে আয়াতুল্লাহ আলী খামেইনির একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। ইরানকে নিশানা করে ইসরায়েলের একের পর এক হামলা চলছে গত 3 দিন ধরে। তার মাঝেই এবার বড়সড় বার্তা দিলেন খামেইনি। তবে ঠিক কোন ভুলের কথা বলছেন তিনি তা অবশ্য স্পষ্ট করেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে তার মন্তব্যে ইঙ্গিত মিলছে বড়সড় কোনো প্রত্যাঘাত করতে চলেছে ইরান। খামেইনি বলেন, হিট অ্যান্ড রানের জামানা খতম। এটা জানা উচিত ইহুদি শাসকের। ওরা যে ভুল করেছে তার শাস্তি ভোগ করতেই হবে। এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্পকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেইনি। তিনি জানিয়েছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমেরিকা যদি কোনোভাবে সেনা নিয়ে এই যুদ্ধে এসে নাক গলায়, তার ফল মারাত্মক হবে। এমন ক্ষতি হবে যা হবে অপূরণীয়। যুদ্ধের দামামা বাড়ছে গোটা বিশ্বে। এবার আসরে নেমেছে আমেরিকাও। যে ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই নিজের একটা যুদ্ধ বিরোধী ইমেজ তৈরি করেছিলেন, বলা ভালো তৈরির চেষ্টা করছিলেন, সেই ট্রাম্পও এবার বারুদে হাত সেঁকে নেবার তোড়জোড় শুরু করছেন। তারই মধ্যে ইরানে হামলার গুঞ্জনের মাঝে 3টে ঘাঁটিতে 30টা যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকা। আর তারপরে উঠতে শুরু করেছে প্রশ্ন, তাহলে কি এবার ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা পুরোপুরি ঢুকে পড়তে চলেছে? যদি তাই হয়, তাহলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো এখনো পর্যন্ত কেউই আঁচ করতে পারছে না। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতিতে আমেরিকার ঘাঁটি থেকে 3 দিনে 30টা ট্যাঙ্কার যুদ্ধ বিমানের ইউরোপের সামরিক ঘাঁটির উদ্দেশ্যে উড়ে যাওয়াকে অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন একাধিক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। ইরানে হামলা চালাতে মধ্যপ্রাচ্যে সেনার মোতায়েন করছে আমেরিকা। ইতিমধ্যে যুদ্ধ বিমানগুলো সরাতে শুরু করে দিয়েছে। আমেরিকার উদ্দেশ্য হলো ইসরায়েলকে ইরানের হামলার হাত থেকে বাঁচানো। আমেরিকার সেনার তৎপরতার বিষয়টা নিশ্চিত করেছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তার কথায়, আমাদের জনগণের সুরক্ষার জন্যই সেনা মোতায়েন করা হচ্ছে। বাড়তি যুদ্ধ বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার্স এবং যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। আর এই পরিস্থিতিতে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে, আমেরিকা কি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।